আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মিমস কুকিং এ আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো খুবই লোভনীয় ভাবে মুরগির গিলা কলিজা ভুনা। কে কে এটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে আমি আগে পেঁয়াজ এবং আদা রসুন ভালো মতো নাড়াচাড়া করে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ হলুদ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়ার মতো দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো মতো কষানোর পর আমি এখানে দিয়ে দিব হলো গরম মশলার গুঁড়া প্রায় 1 চামচের মতো। একটু পানি দিয়ে ভালো মতো আমি এখানে কষিয়ে নিব যেন গন্ধটা দূর হয়ে যায় মশলার। যখন এরকম তেল তেল উঠে আসবে আমি সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলা, এখানে কিন্তু আমি এর আগে 2টা দারচিনি 1টা এলাচ ব্যবহার করেছি। ভালো মতো আমি নাড়াচাড়া করে এটা যত কষাবো ততই কিন্তু খেতে অনেক টেস্ট হবে। আমি এখানে গিলা কলিজা এবং ধোর মুরগি যেটা বলে সেটা আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। ভালো মতো দিয়ে দেওয়ার পর ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি, এটা যত কষাবো তত খেতে মজা খুবই। এখন আমি এটা ঢেকে ঢেকে রান্না করব প্রায় শেষ অব্দি। অল্প একটু পানি অ্যাড করবো এটাতে। এখানে কাঁচামরিচ গুলোও দিয়ে দিব আমি। একদিন 2বার কাঁচামরিচ দিব। ফার্স্ট টাইমে প্রথমে কষানোর সময় কাঁচামরিচ দিব, তারপর আমি একবার লাস্টে কাঁচামরিচ দিব। দেন যে ভালো মতো কষিয়ে তারপর আমি অল্প একটু পানি দিয়ে আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করছি যত পর্যন্ত তেল উঠে না আসছে। খুবই লোভনীয় এবং খেতে খুবই সুস্বাদু। অবশ্যই ট্রাই করবেন বাসায়। আর অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে